দেখো সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমে। কোরিওলিস বলের মান সর্বাধিক হয় মেরু অঞ্চলে। চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে সিরোস্ট্যাটাস মেঘ। পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরোকিউমুলাস মেঘ। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। বিশ্বের রবার রাজধানী বলা হয় অ্যাকরনকে। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম লেখো। উত্তর হবে আন্দিজ। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো উত্তর হবে আমাজন অববাহিকা। বায়ুপ্রবাহ প্রধানত নির্ভর করে বায়ুর চাপের ওপর। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হলো আটলান্ট। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করেছে যে খাল তা হলো উত্তর হবে পানামা খাল। দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি হলো সাভানা। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে ড্যাশ থাকে উচ্চচাপ। প্রতীপ ঘূর্ণবাত পূর্ব চীন সাগরের ড্যাশ নামে পরিচিত টাইফুন। সমাবর্ষণ রেখা মানচিত্রে ড্যাশ দিক বরাবর বিস্তৃত পূর্ব - পশ্চিম। পৃথিবীর কষাইখানা হলো শিকাগো। ড্যাশ শহরকে চির বসন্তের শহর বলা হয় কুইটো। ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরের ড্যাশ নামে পরিচিত টাইফুন। ময়দা শিল্পের খ্যাতনামা শহর হলো বাফেলো। তিনি তাকে রয়েছে এক কথায় নিচে যে কোনো 5টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পৃথিবীতে উচ্চচাপ বলয়ের সংখ্যা কয়টি? উত্তর হবে 4টি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সাইক্লোন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? পেইরি তৃণভূমি। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্যভাণ্ডার কাকে বলে? পম্পাস অঞ্চল। ভারতের প্রবাহিত 2টি স্থানীয় বায়ুর নাম লেখো। লু ও আধি। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? সেন্ট লরেন্স নদী। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় বা বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত উষ্ণ আর্দ্র বায়ুর উষ্ণতা ঊর্ধ্বাকাশে ক্রমাগত কমতে থাকায় বায়ু শীতল ও ভারী হয় এবং ঘনত্ব বেড়ে যায়। এই শীতল ও ভারী বায়ু পৃথিবীর আবর্তন বেগের কারণে কর্কটীয় ও মকরীয় অঞ্চলের ওপর থেকে বায়ু স্রোত রূপে নিচে নেমে আসে। ফলে বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। কিন্তু এই উচ্চচাপ বলয়ে ভূমির সমান্তরালে কোনো প্রকার বায়ু মুখোমুখি প্রবাহিত না হওয়ায় বায়বীয় গোলযোগ দেখা যায়। অঞ্চলটিতে শান্তভাব বিরাজ করে, তাই একে শান্ত বলয় বলে। ম্যাকারেল আকাশ কি? পেঁচা তুলোর মতো সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে হয়। একে ম্যাকারেল আকাশ বলে। মৃত্যু উপত্যকা কাকে বলে? পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই অগভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। কুইটোকে চিরবসন্তের দেশ বলা হয় কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর - পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ইকুয়েডর এর রাজধানী কুইটো। কুইটো শহরের ওপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে, এজন্য এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবে এখানে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু থাকার কথা, কিন্তু কুইটো শহরটি সমুদ্র সমতল থেকে প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থান করায় উচ্চতা বৃদ্ধির কারণে উষ্ণতা হ্রাস পাওয়ায় ও এখানে প্রত্যাশিত উষ্ণতা সারা বছরের অপেক্ষাকৃত কম থাকে। আবহাওয়া সর্বদাই বসন্তকালের মতো মনোরম আরামদায়ক নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করায় কুইটো শহরকে চিরবসন্তের দেশ বলা হয়। টিকা লেখো গর্জনশীল চল্লিশা। দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত উত্তর পশ্চিমা বায়ুর গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। সৃষ্টির কারণ: দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের ওপর স্থলভাগ বিশেষ থাকে না, ফলে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে উত্তর পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় বিশেষ বাধাপ্রাপ্ত হয় না। বিশেষ করে 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এই বায়ুটি সারা বছরই প্রবল বেগে সশব্দে প্রবাহিত হয়। শিকাগোকে কেন পৃথিবীর কষাইখানা বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদক দেশ। পশুগুলি নিকটবর্তী পেইরি অঞ্চল ও ভুট্টা ক্ষেত্রে চড়ে বেড়ায় এবং তার হৃৎস্পৃষ্ট হলে সেগুলিকে শিকাগো
কসাইখানাগুলিতে নিয়ে যাওয়া হয়। শিকাগোর কসাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করে মাংস সংরক্ষণ ও কৌটোজাতকরণ করা হয়। এই মাংস দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। প্রতিদিন এত বেশি সংখ্যায় পশু হত্যা পৃথিবীর আর কোনো কোথাও না হওয়ায় শিকাগোকে বিশ্বের কসাইখানা বলা হয়। চা দেওয়া বলতে কী বোঝো? সেলভারনে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলি এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে ওপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি করে। এই স্তরভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চাঁদোয়া বলা হয়। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। বাণিজ্য বায়ু কাকে বলে? কোরিওলিস বল কি? আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আয়ন শব্দের অর্থ পদ। প্রাচীনকালে বাণিজ্য করার জন্য পালতোলা জাহাজগুলি আয়ন বায়ুর নির্দিষ্ট প্রবাহপথ অনুসরণ করে চলাচল করত বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। ভূপৃষ্ঠের সমান্তরাল বা অনুভূমিকভাবে প্রবাহিত বায়ু পৃথিবীর আবর্তন গতির দ্বারা বিশেষভাবে প্রবাহিত হয়। বিশ্ববিখ্যাত ফরাসি পদার্থবিদ গ্যাসপার গুস্তাভো দ্য কোরিওলিস পৃথিবীর আবর্তনজনিত কারণে সৃষ্ট দিক বিক্ষেপক শক্তিকে বা বলকে চিহ্নিত করেন। এই শক্তির প্রভাবে স্বচ্ছন্দ গতিশীল বস্তু যেমন বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বিবেকে প্রবাহিত হয়। সেজন্য তার নাম অনুসারে এই বলকে কোরিওলিস বল বলা হয়। বাষ্পীভবন কাকে বলে? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? 1+2। জলে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। সূর্যের তাপে ভূপৃষ্ঠের জলরাশি উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে বাষ্পীভবন ঘটে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের পাশ থেকে 20 কিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের চক্ষুর বায়ু গতিহীন ও শান্ত নিম্নচাপ কেন্দ্ররূপে বিরাজ করে। এখানকার আকাশ মেঘমুক্ত ও বৃষ্টিহীন শান্ত পরিবেশ থাকে। টর্নেডোতে ঘূর্ণবাতের চক্ষু স্পষ্ট হয়ে যায়। উল্লেখ্য, ঘূর্ণবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। প্রশ্ন, কানাডিয়ার শিল্ড অঞ্চলের জলবায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। শিল্ড অঞ্চলের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পূর্বাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলের শীতকাল শীতল ও তুষারপাত হয় এবং গ্রীষ্মকাল উষ্ণতা 24 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। বার্ষিক বৃষ্টিপাত 30 থেকে 180 সেমি। কিন্তু শিল্ড অঞ্চলে উত্তরাংশ অতি শীতল তুন্দ্রা জলবায়ু অন্তর্গত। সেখানে প্রায় 7 মাস উষ্ণ হিমাঙ্কের নিচে থাকে। শীতকালীন উষ্ণতা প্রায় -18 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং অঞ্চলটি তুষারে ঢাকা থাকে। গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী এবং গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত খুব কম হয়। বার্ষিক বৃষ্টিপাত মাত্র 40 সেমির কম। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। পরের প্রশ্ন দেখে নাও, সেলভারণ্যকে কেন চিরগোধূলি অঞ্চল বলা হয়? উত্তরটা দেখে নাও। মেসেজ স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন? দেখে নাও। 1 দিয়ে সহজলভ্য পশু খাদ্য, 2 বিস্তীর্ণ পশুচারণ ক্ষেত্র, 3 প্রয়োজনীয় জলের সরবরাহ, 4 পশুজাত দ্রব্যের সংরক্ষণ। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? দেখে নাও। সিলভারকে পৃথিবীর ফুসফুস বলে কেন? পরের 7 দাগে নিচের প্রশ্নগুলির অধিক 80 শব্দে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? তার সঙ্গে কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2+3। দেখে নাও। পরের প্রশ্ন, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি উল্লেখ করো। 1 আকরিক লোহার সহজলভ্যতা, 2 কয়লা খনির সান্নিধ্য, 3 জলের সুবিধা, 4 সুলভ জলবিদ্যুৎ, 5 উন্নত পরিবহন ব্যবস্থা, 6 সহজলভ্য কাঁচামাল, 7 সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো। 1 অক্ষাংশগত অবস্থান, 2 সমুদ্র থেকে দূরত্ব, 3 ভূমির উচ্চতা, 4 সমুদ্র স্রোত, 5 বায়ু প্রবাহ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। তোমাদের কথা মতো তোমরা এবার প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ সমাধানটা দেখে নাও।
দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের সম্পূর্ণ সমাধানটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখে নাও, তোমাদের কথা মতো আমি তোমাদের কাছে তুলে ধরছি। দেখো 1 নম্বর মডেল কোশ্চেন সেটের সমাধানটা দেখে নাও। এবার 2 নম্বর মডেল কোশ্চেন সেটের সমাধানটা দেখে নাও। এবার তোমরা 3 নম্বর মডেল কোশ্চেন সেটের সমাধানটা দেখে নাও। যে পেজ নম্বরগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদের টেক্সট বইয়ের পেজ নম্বর। দেখে নাও। এবার তোমরা 4 নম্বর মডেল কোশ্চেন সেটের সমাধানটা দেখে নাও। এবার তোমরা 5 নম্বর মডেল কোশ্চেন সেটের সমাধানটা দেখে নাও। এবার তোমরা 6 নম্বর মডেল কোশ্চেন সেটের সমাধানটা দেখে নাও। এবার তোমরা 7 নম্বর মডেল কোশ্চেন সেটের সমাধানটা দেখে নাও। একবারে শেষে তোমরা 8 নম্বর মডেল কোশ্চেন সেটের সমাধানটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের লাস্ট মিনিট সেশন। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তার পাশাপাশি লাস্ট মিনিট সেশনও কিন্তু আপলোড করে দিতে তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা সেশনটা দেখে নাও।